ইমিগ্রেশন শেষ করে প্লেনের জন্য অপেক্ষা করতেছিলাম। আমাদের ফ্লাইট ছিল রাত 11:55। মজার বিষয় হচ্ছে এই প্লেনেই আমি ফার্স্ট ফিলিপাইন গেছিলাম, যদিও তখন একা ছিলাম। আমরা যাচ্ছিলাম বাংলাদেশ থেকে মালয়েশিয়া, কিন্তু যেহেতু আমরা সিঙ্গাপুর এয়ারওয়েজে যাচ্ছিলাম, তাই আমরা ফার্স্টে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাব, দেন সিঙ্গাপুর থেকে আবার মালয়েশিয়া। এখানে আমরা একটা ভুল করছিলাম, যে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আমরা আবার একটা ফ্লাইট নিয়েছিলাম। ওর থেকে ভালো হতো যদি আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর একটা বাসে করে আসতাম। এতে করে সময় আর টাকা দুইটাই সেভ হইতো। বাট আসলে আমরা জানতাম না বিষয়টা। আমরা ভাবছি এটাতেই হয়তো আমাদের বেশি ভালো হবে, টাইম বাঁচবে, বাট না। আমাদের বিশাল একটা জার্নি ছিল, একটা লং জার্নি। ফার্স্ট আমরা যেহেতু বাগেরহাট থেকে ঢাকা গেছি, ঢাকা থেকে দেন আবার এয়ারপোর্ট থেকে আবার আমরা সিঙ্গাপুর, দেন মালয়েশিয়া, মানে বিশাল একটা লম্বা জার্নি। এই তো প্লেনে উঠে গেলাম। আমার হাজব্যান্ড সাথে থাকায় এবারের জার্নিটা আমার জন্য অনেকটাই ইজি ছিল, বাট বেবি থাকার জন্য আবার একটু হ্যাসেলও ছিল। এবার সব কিছু ইমিগ্রেশন থেকে নিয়ে সব ডকুমেন্টগুলো আমার হাজব্যান্ডই হ্যান্ডেল করতেছিল। বাট আমি যখন ফার্স্ট ফিলিপাইনে গেছিলাম, তখন সব কিছু মানে আমিই করছি। তো খুব ভয়ে ভয়ে ছিলাম, খুব বেশি টেনশনে ছিলাম যে কি হবে। যাক, তো এবারে জার্নিটা অন্য দিক থেকে বিবেচনা করলে হ্যাসেল কম ছিল, আবার বেবির দিক থেকে বিবেচনা করলে অনেক বেশি হ্যাসেল ছিল। সব মিলায়ে মাশাল্লাহ, বেবি থাকার কারণে যেহেতু ইনফান্ট ছিল, তো আমাদের সিটটা একবারে সামনেই ছিল। আমরা যাতে একবার সুন্দরভাবে কমফোর্টেবলভাবে বসতে পারি, বেবি থাকার কারণে এই ফ্যাসিলিটিসটা পাইছিলাম। সব কিছু মিলায়ে আলহামদুলিল্লাহ।